হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ। আজ আমি জার্নি করতে যাচ্ছি যশোর নিউ মার্কেট থেকে ঢাকা খিলক্ষেত পর্যন্ত। যাত্রা সঙ্গী হিসেবে থাকছে যশোরের পারিবারিক অপারেটর হিসেবে খ্যাত লিটন ট্রাভেলসের অশোক লেল্যান্ড ইকোনমি এসি। আমাদের গাড়ি ছিল যশোর নিউ মার্কেট থেকে সকাল ১১টায়। সকাল ১১টা ৫ মিনিটে আমাদের গাড়িটি যশোর নিউ মার্কেট থেকে ছেড়ে মণিহাট থেকে যাত্রী নিয়ে সকাল ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমরা যখন ঢাকাতে প্রবেশ করি তখন সূর্য প্রায় পশ্চিম আকাশে, আর যখন খিলক্ষেত নামি তখন অলরেডি ৮ ঘন্টা পার হয়ে গেছে। লিটন ট্রাভেলসে এইটা নিয়ে ৬ বারের মতো জার্নি করছি, যার মধ্যে ২টা জার্নি ব্লগ অলরেডি আমার চ্যানেলে আগে থেকে অ্যাভেলেবেল আছে। যাই হোক, ষষ্ঠবারের মাথায় এসে বাজে অভিজ্ঞতার শিকার হলাম। কেন ৮ ঘন্টা সময় লাগলো, ঢাকার ভিতরে কেনই বা আবার নন এসিতে জার্নি করলাম, তার উপর আবার দাঁড়িয়ে কেন জার্নি করলাম, সেসব জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা উপভোগ করুন। যাত্রার শুরুতেই সমস্যায় পড়লাম। আমরা এখন অবস্থান করছি যশোর জেলার মধ্যেই। ১১টা ২০-এ মণিহাট থেকে গাড়ি ছেড়ে আসে, আর এটা হচ্ছে ধলকা বাজার। এখান থেকে যশোর আনুমানিক ২৭-২৮ কিলোমিটার হবে। যশোর থেকে গাড়ি ছাড়ার পর থেকেই গাড়ির সামনে একটা পাইপ থেকে গ্যাস বাইর হচ্ছিল, মেকানিক্যাল প্রবলেম। এখানে এসে গাড়িটা এখন ড্রাইভার উনি প্লাস এখানে ওয়ার্কশপে দিয়ে একজন লোক আছেন, ওনারা মিলে ঠিক করার ট্রাই করছেন। তো আমরা এখানেই আছি অলমোস্ট প্রায় ২৫ মিনিটের কাছাকাছি। ফ্যামিলি নিয়ে যাতায়াত করা, আবার বিকাল সন্ধ্যা হইলে ঢাকাতে জ্যামও বাড়বে, সেই হিসাব করে টিকিটটা করা ছিল। তো দেখি কখন প্রবলেম সলভ হয়। অলরেডি ১২টা ৩৫ বাজে, প্রায় ৪৫ মিনিট হয়ে গেছে, কিন্তু এক জায়গাতে দাঁড়ানো এখনো পর্যন্ত কোনো প্রবলেমটা ফাইন্ড আউট করা গেছে, কিন্তু সলিউশনের কোনো ওয়ে পাওয়া যায় নাই। জাস্ট এখানে ছোট্ট একটা ওয়ার্কশপ আছে, তো জানি না কখন সমাধান হবে। আর গাড়ির যাত্রী যারা ছিল ভিতরে তো গরমে সব অস্থির, সব বাইরে দাঁড়াই গেছে। মহিলারা যারা আছে চার দোকানে বসে আছে। আর এই যে আমার মেয়ে, সে বাইরে একটা মোটরসাইকেল পেয়ে উঠে পড়ছে। তো আসলে পরিবার পরিজন নিয়ে গরমে এমন পরিস্থিতিতে পড়লে আসলে এটা খুবই দুঃখজনক। এখন বাজে দুপুর ১টা ১০ মিনিট। তো অবশেষে প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের পর আর কি প্রবলেমটা আপাতত সলভ হয়েছে। এখন আল্লাহ ভরসা, দেখা যাক বাকি পথটা আমরা সুষ্ঠুভাবে যেতে পারি কিনা। আর এই গাড়িতে এয়ারপোর্টে কয়েকজন নামবে যাদের ফ্লাইট আছে, তারা অনেক টেনশনে আছে। দুপুর ১টা ৩০ মিনিটে আমরা প্রবেশ করছি চিত্রশিল্পী এস.এম. সুলতানের স্মৃতি বিজড়িত নড়াইল জেলার নড়াইল শহর বাইপাসে।
দুপুর 2টা 15 মিনিটে আমাদের গাড়িটি যাত্রা বিরতির জন্য নির্ধারিত স্থান সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। রেস্টুরেন্টের অবস্থান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাতে। যাত্রা বিরতি দিল 15 মিনিটের জন্য এবং সবাইকে রিকোয়েস্ট করলো যেন 15 মিনিটের মধ্যে সবাই চলে আসে, কারণ যেহেতু রাস্তায় আমাদের অনেক বড় একটা লেট হয়ে গেছে। দেখা যাক, এমনিতে এখন নামাজের সময়, ঠিক লাঞ্চের টাইম। আমার মনে হয় না 15 মিনিটে কমপ্লিট হবে। 15 মিনিট বললে হয়তো বা 25 মিনিটে কমপ্লিট হতে পারে। যদি বলতো 20 মিনিট, তাহলে হয়তো বা 30 মিনিট লাগতো। ঠিক 30 মিনিট যাত্রা বিরতি দিয়ে আমাদের গাড়িটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো।
যেহেতু অলরেডি ঢাকাতে চলে আসছি, তো চলুন আজকের জার্নি সম্পর্কে কিছুটা ধারণা দিই। গাড়ির সার্ভিস, ড্রাইভিং বরাবরের মধ্যে ভালো ছিল। ৩৬ সিট, এই জন্য লেগ স্পেস বেশ ভালো ছিল। আর সিটগুলোও ছিল অনেক সুন্দর, সাথে লেগ রেস্ট, ফুট রেস্ট সবই ছিল। সমস্যা হলো একটাই, সেটা হলো যান্ত্রিক ত্রুটি। আসলে যান্ত্রিক ত্রুটি হতেই পারে, এটার জন্য আমি সরাসরি অপারেটরকে দোষ দিব না। কিন্তু একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, লিটনের ৩টা বাস বাদে সবগুলাই অশোক লেল্যান্ডের। বাংলাদেশের ব্র্যান্ডের যতগুলো অপারেটর আছে, আমার মনে হয় না শতকরা হিসেবে আর কারো এতটা অশোক লেল্যান্ডের বাস আছে। লিটন যদি জাপানি ইঞ্জিনের দিকে না ঝুঁকে, তাহলে এই হাইপটা থাকবে বড়জোর ১ থেকে ২ বছর। লিটনের সাথে আমার সর্বপ্রথম যে জার্নি ব্লগটা ছিল ২০২৩ সালের জুলাই মাসে, আমি সেই ভিডিওতে অলরেডি এই কথাটা আমি উল্লেখ করছিলাম। কিন্তু কিছু কপিরাইট জনিত ইস্যুর জন্য আমি সেই ভিডিওটা অলরেডি ডিলিট করে দিচ্ছি। বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে জানতে পারি আমার জার্নি এর ২-১ দিনের মধ্যে একাধিক গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যাই হোক, আমাদের গাড়ি আবদুল্লাপুরের হইলেও মালিবাগ এসে যান্ত্রিক ত্রুটির জন্য আর সামনে যায়নি। অন্য একটি লিটন ট্রাভেলসের নন এসি বাসে উঠিয়ে দেয়। যাই হোক, কোম্পানি একটা ব্যবস্থা করে দেয়, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু ৪-৫টি ব্যাগ, ফ্যামিলি, ছোট বাচ্চা নিয়ে কি ধরনের পরিস্থিতিতে পড়ছিলাম সেটা না বলি। নিজের ওয়াইফকে বসাতে পারলেও আমি নিজে বসার ব্যবস্থা করতে পারি নাই। তো যাই হোক, সেদিন বসুন্ধরা গেটে তুলনামূলক কম জ্যাম ছিল। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আমরা খিলক্ষেত নেমে যাই। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে রয়্যাল কোচের সাথে জার্নি রিভিউ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।